হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে সংসারের সমস্ত কাজকর্ম করে চলে এসেছি দোকানে। আর আজ কদিন যা বর্ষা হচ্ছে কি বলবো তোমাদের সাথে। আর এত বর্ষা হচ্ছে যে জল জমে গেছে পুরো, মানে অনেকটাই জল জমে গেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে, কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগছে। আর পায়ে প্রচণ্ড চুলকানি হচ্ছে এই জলে হাঁটার পরে, তো তার জন্য ক্রিমটা মাখবো, কারণ পায়ে প্রচণ্ড চুলকানি হচ্ছে আর প্রচণ্ড অসুবিধাও হচ্ছে আমার। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এক্ষুনি চলে গেল দোকানে, আর আমি চলে এসেছি, আমি চলে এসেছি দোকানে, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। তো এখন বসে বসে তোমাদের সাথে গল্প করছি। আর এত ঠান্ডা লাগছে যে শীতকালের হাতটা লম্বা যে নাইটিগুলো হয় সেগুলো পরে নিয়েছে। চুলটা পুরোটা দেখো এখন ভিজে আছে, কখন যে শুকাবে এই চুল ঠিক নেই। তো তার জন্য এইভাবে চুল টুল বেঁধে চলে এসেছি। এবার বানাবো তোমাদের জন্য ভিডিও, তোমরা দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। লং ভিডিও, শর্ট ভিডিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের ভালোবাসা আমার জন্য অনেকটাই প্রয়োজন। আর তোমাদের এখানে আসার পরে, তোমাদের সাথে আমার পরিবার করার পরে, তোমরা আমার পরিবারে আসার পরে তোমাদের সাথে এতটা না আপন করে নিতে পেরেছো আমাকে, এতটা আপন করে নিয়েছো আমাকে, সেটা আমার কাছে অনেকটাই গর্বের বিষয় বা আমার সম্মানের বিষয় যে তোমরা আমাকে নিজের করে নিতে পেরেছো। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো ভালো থেকো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। এই ছাতাটা সেদিন কিনে আনলাম, কারণ প্রথমে যে তোমাদের ছাতাটা দেখিয়েছিলাম সেটা চুরি হয়ে গেছে, তাই এই ছাতাটা কিনে এনেছি। আর এখন জল আছে বলে এইভাবে রেখে দিয়েছি। আর চলে এসেছিলাম দোকানে। আর বাইরে দেখো কতটা বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না একদমই। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো কালকে নখটা উল্টে গেছে আর এই নখটা ভেঙে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো কী করবো, এই দেখো পুরো কেটে গেছে এখানটা। তো যাই হোক, যা আবার হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। 1টা-1:30 অবধি দোকানে বসার পরে এখন দোকান বন্ধ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আর দোকানে বসতে পারছি না। কারণ একটু বর্ষাটা থেমেছে, এখনই যদি বাড়ি না যাই পুরোপুরি ভিজে যাব, তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়া যাক, দেখো ভালোভাবে দোকানটা তালা দিয়েছি কিনা সেটাই টেনে টুনে চেক করে নিচ্ছি, নাহলে একটু অসুবিধা হয়েই যাবে। কারণ আমার না চেক করলে আমার বারবার মনে থাকে না যে তালাটা দিয়েছি কিনা। তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে 4টের সময় উঠে রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাড়ির থেকে দোকানের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। রান্নাবান্না হয়ে গেছে, এবার একটু রেডি হয়ে চলে যাচ্ছি এবার দোকানের উদ্দেশ্যে। দোকানটা যাবো বলে তা ভালোভাবে ঘরের দরজাটা তালা দিয়েছি কিনা সেটাই একবার চেক করে নিচ্ছি। দেখো টেনে টুনে তালাটা চেক করে এবার চলে যাব দোকানের উদ্দেশ্যে। সবচেয়ে টুইস্ট হচ্ছে এবার দেখতে পাবে যে কতটা জল ঘেটে আমার রোজ দোকানে যেতে হয়। আর এখানে খাবার জল আর ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগে কিছু বিস্কুট আছে। তো চলো যাওয়া যাক। 2-3টে বোতল আছে, একটু ভারী হয়ে গেছে, তাও কী করবো বলো, যেতে হবে। আর তোমাদের চারি সাইডটা দেখিয়ে দিচ্ছি কতটা মেঘলা আকাশ আর কতটা জল জমেছে। এইবার দেখো আসল জিনিস, এই হাঁটু অবধি জল ঠেলে আমাকে 4 বেলা দোকানে যেতে হয় আবার আসতে হয়। এত বিরক্তি লাগে না কি বলবো তোমাদের সাথে, খুবই কষ্ট হয়, তাও কি করবো। তো এটার সাথে আমরা মানিয়ে নিতে শিখে গেছি, কারণ এটা পুজোর আগে জলটা কমবেই না আর আমাদের চেষ্টাটা বৃথা। তো তার জন্য এরকম কষ্ট করে যাতায়াত করতেই হবে, জানি না কি হবে আর কবে জল কমবে। তো যাই হোক, এইভাবেই চলছে। প্রথম যখন বিয়ের প্রথম দেখেছিলাম খুবই বাজে লাগতো বা রাগ হতো, এখন সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া শিখে গেছি, তাই আর অসুবিধাটা হয় না। তো যাই হোক, এবার ফাইনালি পৌঁছে গেছি দোকানে বসে এখন হাতার ওখানটা না, মানে কাঠপিমড়ে কামড়ে দিয়েছে, তাই ফুলে গেছে, তাই দেখছিলাম যে ঠিক আছে কিনা। আর এখানে দোকানে একটা কাস্টমার এসেছিলো, তার সাথেও একটু বক করছিলাম, সে কী বলছে সেটা শোনার চেষ্টা করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসে আর এই সবুজ চুড়িগুলো পরায়। তোমরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে তো সবাইকে শুনেছো, আর আবার অনেকে পরেওছেও। এই চুড়িগুলো আমাকে একটা দিদি গিফট করেছে। তোমরা জানো একটা দিদি আমার দোকানে আসে, সেই দিদিটাই আমাকে এই চুড়িগুলো গিফট করেছিল। তো বরকে বললাম পরিয়ে দিতে, বর একটু ভয় পাচ্ছিলো যাতে হাতে না ফেটে যায়। তো যাই হোক, ভয়ে ও তুলে দিয়েছে, জোর করার পরে ও কিন্তু এইটা হাতে উঠাতে সাহস পেয়েছে। তাও দেখতে পাবে ও কীরকম করে হাতে পরানোর চেষ্টা করছে, একটুও যাতে না লাগে, তো তার জন্য তাও পরিয়ে দিয়েছিল এখানে। তারপরে ভয় পাচ্ছিল, কারণ আমার মা বাবা বা ও কেউই আমাকে কাচের চুড়ি পরতে দেয় না, এই কারণেই আমার হাতে কাচের চুড়ি ভেঙে যায় বড্ড, তার জন্য। তারপরে কিন্তু আমার 2 হাতেই কিন্তু কাচের চুড়ি পরিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই। আর তোমরা শ্রাবণ মাসে কে কে কাচের চুড়ি পরেছো সেটা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না।
তো যাই হোক, আমার কাঁচের চুড়ি পরা কমপ্লিট। তো তোমরাও পরে নাও যারা না পরেছো। আমি প্রথম জানতাম না কেন সবুজ চুড়ি পরা হয়, তো কারণটা জানলাম, তারপরেই কিন্তু আমি চুড়িটা পরেছি। তো সব কিছু নিয়ম আমার পালন করা হয়নি, তাও কি করব, পরে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই একটু ভেজ চাউমিন খেতে চেয়েছিলো, কারণ আজকে শনিবার ডিম দিতে পারবো না, তাই ভেজ চাউমিনটাই করেছিলাম। তো এখানে ভেজ চাউমিন করে দিচ্ছি ওর জন্য। তো দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছি। তোমরা যদি রেসিপিটা চাও তাহলে আমি অবশ্যই দেবো, তোমরা দেখে নিও। তোমরা যদি চাও কমেন্ট করো, যদি ভিডিওটা দরকার তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি চাউমিনের ভিডিওটা দেবো। তো ফাইনালি বানিয়ে তোমাদের দাদাভাইয়ের দেওয়ার কাছে সবাই খুশি হয়ে গেছিলো, মানে দাদাভাই খুশি হয়ে গেছিলো। তারপর এটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, রাত্রে আর কিছু খাইনি। তো আজকে ভিডিওটা এফডি কেমন লাগলো জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এফডি। টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই।